আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি, রুটি ভেজে নিতেছি, ডিম পোচ এই সকালের নাস্তা। তারপরে নাস্তাটা টেবিলে নিয়ে আসলাম। অবশ্য সাইদুলের বাবা খাচ্ছে পান্তা ভাত। আমি বললাম রুটি ডিম পোচ খাও না, আমি পান্তা ভাতই খাবো। তারপরে গতকালকে রাত্রে অল্প কয়টা ভাত ছিল, পানিতে রেখেছিলাম, সেই পান্তা ভাত ডিম ভাজা দিয়ে খাচ্ছে। আর আমি মানে এগ রোল বানিয়ে নিলাম। আমি রুটির মধ্যে ডিম ভেজে তার সাথে একটু শসা পেঁয়াজ টমেটো দিয়ে এই রোলের মতন পেঁচিয়ে এগ রোল বানিয়ে নিলাম সকালের নাস্তা। সাদ্দুল বাবাকে বলেছিলাম একটা খাও, না সে খেলো না। তারপরে চা খেয়ে চলে গেল দোকানে। তারপরে মারও নাস্তা খাওয়া হয়ে গেল, আমিও ঘরগুলো গুছিয়ে ফেলি। সাবা তো উঠে পড়েছে, সারামণি শুয়ে আছে, ডাক দিলাম ওঠো, ঘরগুলি গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নি। আর বাহিরে তো মাশাল্লাহ অনেক রৌদ্র উঠেছে। তারপরে ঘরগুলো গোছাই, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব না। তারপরে তো বেজে গেল প্রায় 12:30 মতন। রান্নাঘরে চলে আসলাম, সব কিছু কাজ সেরে রান্নাটা শুরু করে দিলাম। আজকে লতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর গরুর গোস্ত ভুনা ভাত, এই দুপুরের মেনু। ভাত আর লতির তরকারিটা বসিয়ে দে। আর এদিকে সাবা সয়াবিনের কাবাব বানাচ্ছে, রেশমি কাবাব বলা, যেহেতু গোস্ত নয় সয়াবিন দিয়ে বানাচ্ছে, ভালোই হয়েছিল। তারপরে ও বেশি করে বানাচ্ছে, ফ্রিজে রেখে দেবো প্রয়োজন করে, পরে যেন বের করে খেতে পারে। আর এখানে অল্প একটু গরু গোস্ত নিয়েছি, গরু গোস্ত প্রায় 600 গ্রামের মতন হবে, আধা আধা কেজি হবে, 1 কেজিও হবে না। তারপরে যে লতিটা ধুয়ে রেখেছি, মশলাটা কষানো হচ্ছে লতির জন্য, সব মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে ছোটো ছোটো মানে বড় চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর সাথে লতিটাও দিয়ে দিব। কিছুক্ষণ চিংড়ি মাছ আর লতিটা মশলার সাথে কষিয়ে নিই। তারপর তো অনেকক্ষণ ধরে লতির তরকারিটা কষানো হলো, এখন পানি দিয়ে দিব। আর পাশের চুলায় গরুর গোস্তটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, আগে কষানো হোক, পরে আলু দিব না, আলু দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে। তারপরে তো এদিকে লতির তরকারিটাও প্রায় হয়ে এসেছে, মশলা কালারটাও সুন্দর এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর এদিকে গরুর গোস্তটাও আস্তে আস্তে কষানো হচ্ছে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো দোকান থেকে, আসার পরে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছে নামাজ পড়তে। একটু আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বের হলো, কারণ হাঁটতে মানে হেঁটে যেতে একটু সময় লাগবে। তার তো পাটা ভেঙে গেছে, প্লাস্টার করা, আস্তে আস্তে যাবে। সে চলে গেল নামাজ পড়তে। আর এদিকে লতির তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এদিকে কাবাবগুলিও হয়ে গেছে। তারপরে এদিকে গরুর গোস্তে আলু দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে গরুর গোস্তটাও হচ্ছে। তারপর তো গরু গোস্তটা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপর তো খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম, সাইদুল বাবা নামাজ পড়ে চলে এসেছে, এখন একসাথে সবাই বসে খেয়ে নিব। এই যে খেতেও বসে পড়লাম, কাবাব নিলাম, মানে সয়াবিনের কাবাব আর লতির তরকারি, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল।
তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় মানে সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম, ছোলা ভুনা করলাম। সাইদুল বাবা বলতেছে ছোলা ভুনা করে রেখো, রাত্রে এসে সেই মুড়ি মাখা খাবে, ছোলাটা ভুনা করে রাখলাম। আমরা এখন খাই, মাকে দেয়, আমি খাই, তারপরে সাইদুল বাবা রাত্রে খাবে না। আর তারপরে আমি তো ছোলা ভুনা খেয়ে চলে আসলাম বালাসুরে ওষুধ কেনার জন্য, সাবার জন্য। সাবার হালকা একটু ঠান্ডা লেগেছে, এই ওষুধ কিনে নিয়ে যাবো। আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে, তাই কিনবো ও রান্নাঘরের জন্য। তারপরে এদিকে দেখলাম বালাসুর বাজারে মাসাল্লাহ এই মাছ বাজারটা প্রতিদিন সন্ধ্যার সময় মিলে দেশি মাছ পাওয়া যায়। দেখেই মন চাইলে একটু ভিডিও করি, অনেক রকমের মাছ ওঠে, সব দেশি মাছ। তোমরা যদি কেউ নিতে চাও বালাসুরে মাছ বাজারে আসতে পারো দেশি মাছ কেনার জন্য। তারপর তো আমি হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম ওষুধ কিনে। সাইদুলের বাবাও তো এই যে বসে আছে, এই যে একটু পরে আমরা বাসায় চলে যাব। তারপর তো বাসায় চলে আসলাম। সারামণি আইসক্রিম মানে বানিয়েছিল, সবাইকে দিতেছে। দুইটা ফ্লেভারটা ট্যাং আর একটা তরমুজের, দুই রকমের আইসক্রিম বানিয়েছিল। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।